আমিরুল মুমিনিন আবার রাখালকে জড়ায় ধরলেন, রাখাল এই জমানায়, উমরের জমানায় তোমার মতো ইমানদার রাখাল যদি থাকে, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, যেই রাখাল তার অন্তরের মধ্যে আল্লাহর এই পরিমাণ ভয়, আল্লাহর রাসূলের এই পরিমাণ ভয়, আমিরের প্রতি এই পরিমাণ আনুগত্য, আমার বিশ্বাস হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, যেই জমানায় মুসলমানরা এই পরিমাণ আল্লাহকে ভয় করে, মুসলমানদেরকে অন্য কোনো কাফেরের বাচ্চা হারাতে পারবে না। আমার বিশ্বাস হয়ে গেছে, যেই জমানার রাখালের অন্তরের মধ্যে আল্লাহর এত ভয়, ওই জমানার মুসলমানদেরকে, ওই জমানার নারীদেরকে, ওই জমানার যুবকদেরকে ইহুদি বেঈমানেরা কোনোদিন হারাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়, এ মুসলমান, তারা যেমন আল্লাহকে ভয় করেছে, আমরাও যদি ওইভাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমরা যদি ওইভাবে আল্লাহকে ভয় করতে পারি, আজও আমাদের সামনে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা মাথা উঁচু করে বাঁচতে পারবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আমার সামনে দাঁড়ায় হিসাব দেওয়াকে ভয় পায়, আমার সামনে দাঁড়ায় দণ্ডমান হয়ে হিসাব দেওয়াকে ভয় পায় এবং নিজের নফসটাকে কন্ট্রোল করে, নিজের নফসটাকে সে সংরক্ষণ করে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জায়গায় হবে জান্নাতে। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহরে ভয় করলে দুনিয়াও যেমন লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে আল্লাহকে যারা ভয় করবে, কোনো মানুষের সামনে তারা মাথা নত করবে না। মুসলমান ভাইরা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক সফরের মধ্যে মরুভূমির মধ্যে যাইতেছেন, এমন সময় উনার তৃষ্ণা লাগলো। এক ছাগলের পাল্লা খালের পালে কাছে গিয়ে বললেন, ও রাখাল, তৃষ্ণার্ত মিটানোর জন্য, পিপাসা দূর করার জন্য আমাকে এক গ্লাস ছাগলের দুধ দাও, অথবা এমন একটা ছাগল আমাকে দাও যে ছাগলের দুধ পান করে আমি আমার পিপাসা মিটাবো। তখনকার আরব জামানার একটা নীতি ছিল, নিয়ম ছিল এমন, প্রত্যেকটা ছাগলের রাখাল মালিক তার রাখালকে ডেকে বলে দিতেন, ও রাখাল শোনো, এমন কোন ব্যক্তি যদি তোমাদের কাছ থেকে দুগ্ধ পান করতে চায়, যে মুসাফির, আমি মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য অনুমতি দেওয়া হয়ে গেল, তোমরা বিনা অনুমতি তাকে দুগ্ধ পান করানোর সুযোগ দিয়ে দিবা। কিন্তু আরবের মধ্যে এমন কিছু কাইস্টা, কেন খাচ্চর কিপটা কিছু মালিক ছিল, যারা তাদের রাখালকে ছাগলের দুধ পান করার জন্য অনুমতি দিতেন না। আমিরুল মুমিনিন হযরতে ওমর যখন তার কাছে দুগ্ধ পান করার জন্য চাইলেন, ওই রাখাল ডাক দিয়া বলে, মুসাফির কে তুমি? তোমারে আমি চিনি না, এই ছাগলগুলো আমার না, এই ছাগলের দুগ্ধ তোমাকে আমি পান করানোর অনুমতি দিতে পারবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, রাখাল, তোমার মালিক যদি তোমারে দুগ্ধ পান করানোর জন্য অনুমতি না দিয়া থাকে, তাহলে আমি তোমাকে একটা অফার দেই, তুমি একটা বকরি, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, ওই বিক্রি করা বকরির দুগ্ধ আমি পান করে আমি আমার পিপাসা মিটাবো। ওই রাখাল ডাক দিয়া কয়, ও ভাই শোনো, ছাগল বিক্রি করার অনুমতিও আমাকে দেয় নাই। তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, যেহেতু দুগ্ধ পান করাইতে দিল না, ছাগলও বিক্রি করতে দিল না, তার ঈমানটা, তার আল্লাহকে কি পরিমাণ সে ভয় পায়, এটার উপর একটা পরীক্ষা হয়ে যায়। মুমিনিন ডাক দেয়া কয়, রাখাল শোনো, এখানে তুমি আর আমি ছাড়া অন্য আর কেউ নাই। তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক সেটা জানতে পারবে না, তোমার মালিক সেটা বুঝতে পারবে না। তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আর টাকাটা তুমি নিয়ে নাও।
আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে কেন একটা ছাগল কম, তুমি তোমার মালিককে বলবা একটা ছাগল জন্তু জানোয়ারে খেয়ে জঙ্গলে চলে গেছে। এই কথা যখন হযরত আমিরুল মুমিনিন উমর যখন রাখালকে বললেন, রাখাল ডাক দেখো এখন তো শুনো, তুমি কি কথা বললা, কি কথাটা বললা? আমার মালিক জানবে না, আমার মালিক বুঝবেও না, কিন্তু আমার মালিকেরও একটা মালিক আছে, আমার মালিকেরও একটা খালেক আছে, আমার মালিকেরও একটা স্রষ্টা আছে। পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ সব কিছু দেখে। রাখাল ডাক দিয়া কয়, আমি খলিফা, আগন্তুক তুমি কি কথাটা বললা? আমি আমার মালিককে হাসরের ময়দানে কি জবাব দিব? এই ছাগলগুলো তো আমার কাছে আমানত। আমিরুল মুমিনিন যখন রাখালের জবান দিয়ে কথাটা শুনলেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, রাখাল, এই মিশরে মক্কা নগরীতে যদি খলিফা উমর না হইয়া তুমি হইতা, আল্লাহর কাছে আমার কাছে মনে হয় এটাই ভালো হইতো। ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار؟ الأجوفان
الفم والفرج أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं वही
आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह। बरचापा हजरत खाजिदातुल कुबरा रादियाल्लाहु ताआला आनहा महिला माद्रासार उद्योगे पंचम वार्षिक इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति जनाब अलहाज हाफेज कारी आब्दुल कादिर साहेब दामत बरकातहुम, सभापति बरचापा जन्नतुल नाइम पाब्लिक कबरस्तान संरक्षण कमिटी और सभापति अत्र माद्रासा। আমার পূর্বে আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব বড়চাপা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি সাজিদুর রহমান অলিপুরি সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান বক্তা যিনি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল কালাম আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সকল আলেমের বয়ান থেকে আমাদেরকে ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। জুড়ে চিল্লায় বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শত হাজারো মানুষ থেকে আমাদেরকে বাছাই করে দ্বীনের একটি মজমাতে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে, মন ভরে, প্রাণ খুলে, জবানকে সউচ্চরে আল্লাহকে খুশি করার জন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ, আওয়াজ এত জোরে হইলে হয়? আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাই, আপনাদের বরচাপার মানুষ কি না করলে বেশি করে এমন কাজ? বললাম আস্তে বলতে, বলেন জোরে, বললে জোরে বলেন আস্তে, এমনটা করা যাবে না। আপনাদেরকে একটা বিষয় আমরা জানাতে চাই, সেটা কি জানেন? বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, সাহাবায়ে কেরাম মুসলমানদের পক্ষে মানুষ ছিল মাত্র 300, বলেন 313, 313 জন মানুষ ছিলেন। প্রতিপক্ষের মধ্যে 1000 কাফেলার একটা কাফেলা, যে কাফেলার মধ্যে মানুষ সংখ্যা 1000-এর অধিক। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঈমানের জজবার কারণে, মুসলমানের পাওয়ারে, ঈমানের পাওয়ারে, আওয়াজে 1000 বাহিনী বিশিষ্ট একটা দল মুসলমানের হুঙ্কারের কারণে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুসলমান তরবারিতে বিশ্বাস করে না, মুসলমানের রাইফেল আর অস্ত্রের প্রয়োজন হয় না। মুসলমান যখন আল্লাহকে খুশি করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান তোলে, মুসলমানের সামনে কোনো বেঈমান দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা তো এটা বলতে পারি যে আপনি মনে করতেছেন মানুষ এই আপনারা কয়েকজন, কিন্তু আমি তো দেখতেছি পুরা মাঠ ভরা। আমি তো দেখতেছি আল্লাহ তাআলা আসমান থেকে পরিমাণ ফেরেশতা নাযিল করছে যে মাঠে জায়গা দেওয়ার জায়গা নাই। এটা তো আমার আর আপনার কপাল খারাপ যে আমি আর আপনি মজমায় আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এ কারণে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মোড়ে, এখানে সেখানে, বিশেষ করে মহিলা প্যান্ডেলের সামনে যারা আছেন, বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা মজমায় চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আজকের এই সময়ের কারণে আপনাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেষ পর্যন্ত আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? এখানে বৈশা আওয়াজ দিলে লাভ না লস? বলেন লাভ না লস? এমন লাভ যেটা দুনিয়াতেও দেয়, আখেরাতেও দেয়। যেটা দুনিয়াতেও দেয়, আখেরাতেও দেয়। আমার আর আপনার নেতার নামে যদি স্লোগান দেই, তাহলে এটা শুধু দুনিয়াতে আমার আর আপনার জন্য এটা উপকার, তাই না? কিন্তু আমি যদি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শব্দগুলো জুড়ে বলি,
তাহলে আমার আল্লাহ আমাকে আপনাকে পুরস্কার দিবেন কি দিবেন না? এ কারণে শেষ পর্যন্ত আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে আমি পবিত্র কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, দুইটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, চিল্লায় বলেন কয়টা? দুইটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দা, এক নাম্বার গুণ হলো আল্লাহকে ভয় করা। চিল্লায় বলেন এক নাম্বার গুণ কি? আল্লাহ বলেন, গোলাম, এক নাম্বার গুণ হলো আমি আল্লাহরে ভয় কর। দুই নাম্বার গুণ হলো ওয়াকুলু কওলান সাদীদা, যখনই কথা বলবা তো সত্য সঠিক কথা বলবা। হ্যাঁ গোলাম, এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত খারাপ গুণগুলোকে ভালো গুণে রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত খারাপ গুণগুলোকে আমি আল্লাহ তাআলা ভালো গুণে রূপান্তর করে দিব। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আল্লাহরে ভয় কর। ও পর্দার আড়ালের মা, আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহরে ভয় করলে কি লাভ? আল্লাহরে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে এক নাম্বার উপকারিতা হলো সে কোনোদিন গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় যে মানুষটার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন অন্যের হক মেরে খেতে পারবে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে কোনোদিন জনগণের সম্পদ আত্মসাৎ করে খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে নামাজ ছেড়ে দিতেও কোনো দ্বিধাবোধ করবে না, রোজা ছেড়ে দিতেও কোনো দ্বিধাবোধ করবে না, অন্যের হক মাইরা খাইতেও কোনো দ্বিধাবোধ করবে না। এই কারণে আল্লাহ তাআলা শুধু এখানেই না, কুরআনে পাকের মধ্যে এক জায়গায় শুধু আল্লাহ তাআলা আল্লাহরে ভয় করার জন্য বলে নাই, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বরের মধ্যে ঈমানদারকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস
রব্বুল আলামিন ঈমানদারদেরকে এখানেও ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় করো এবং সত্য সঠিক মানুষের সঙ্গ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামত যখন সম্বোধন হয়ে যাবে সেটা বড় ভয়ঙ্কর। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীটা যখন ঝাঁকুনি দিয়ে দিবে, এটা বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? এই তো কিছুদিন আগে আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। এমন ভয়ঙ্কর, এক ব্যক্তি 2 তলার মধ্যে দাঁড়ায় আছে, যখন ঝাঁকুনি শুরু হয়ে গেছে শুক্রবার, ওই ব্যক্তিটা ওই 2 তলা থেকে জমিনে লাফ দিতে একবারও দ্বিধাবোধ করে নাই। জমিনে লাফ দিয়ে তার হাত পা ভেঙে সব গুরমার হয়ে গেছে। কেন? কারণ পৃথিবী ঝাঁকুনি দিয়ে দিছে। আল্লাহ কি বলেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, পৃথিবী যখন ঝাঁকুনি দিয়ে দিবে, পৃথিবী যখন আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, মানুষগুলো সেদিন তার নিজের আপন কাউকে চিনবে না। এমনকি যেই মা তার সন্তানকে দুগ্ধ পান করাইতো, ওই মা পর্যন্ত তার সন্তানকে সেদিন চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও গোলাম, ও গোলাম, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যখন অনুষ্ঠান হয়ে যাবে, মানুষগুলো এত ভয় পাবে, এত ভয় পাবে। কেমন ভয় জানেনি? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, গোলাম, মানুষগুলো সমস্ত কাজ ফেলে দৌড়াইতে শুরু করে দিবে। যেই সমস্ত মহিলার গর্ভের মধ্যে সন্তান থাকবে, কিয়ামতের ভয়ে তার পেট থেকে সন্তানটা পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। আল্লাহরে ভয় করলে হেফাজত করবে একমাত্র আল্লাহ। জোরে বলেন, আমাদেরকে হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও ঈমানদার শোন, আমি আল্লাহরে যদি ভয় করতে পারো, দুনিয়াতেও আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব, আখিরাতেও আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আমার সামনে দাঁড়ায় হিসাব দেওয়াকে ভয় পায়, আমার সামনে দাঁড়ায় দণ্ডায়মান হয়ে হিসাব দেওয়াকে ভয় পায় এবং নিজের নফসটাকে কন্ট্রোল করে, নিজের নফসটাকে সে সংরক্ষণ করে, আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির জায়গায় হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন, আরো আসতে কম সুবহানাল্লাহ। কি ও ভাই, আমি এমন একটা ছোটখাটো হ্যাংলা পাতলা মানুষ, আমার গলার কত আওয়াজ, মাইক সরাই দেন, আমি আওয়াজ করলেও শেষ পর্যন্ত শুনতে পারবেন। কিন্তু আপনারা এতগুলা মানুষ, তাও জানতেন মানুষ না, উপরের মতো শক্তি নিয়ে বসে রয়েছেন, আপনারা আওয়াজ দেন না, চিল্লায় করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এতটুকুই তো না, আরো আছে, তা আছে থাকলে দেন নাকি? আবার দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের আওয়াজকে কবুল করুন, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের,
কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা আপনাদের এই সময়কে কবুল করুন, বলেন আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে দুনিয়ায়ও যেমন লাভ, আখিরাতেও লাভ আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহরে ভয় করলে দুনিয়াও যেমন লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে আল্লাহকে যারা ভয় করবে কোন মানুষের সামনে তারা মাথা নত করবে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক সফরের মধ্যে মরুভূমির মধ্যে যাইতেছেন। এমন সময় উনার তৃষ্ণা লাগলো। এক ছাগলের পাল্লা খালের পালে কাছে গিয়ে বললেন, ও রাখাল, তৃষ্ণার্ত মিটানোর জন্য, পিপাসা দূর করার জন্য আমাকে এক গ্লাস ছাগলের দুধ দাও, অথবা এমন একটা ছাগল আমাকে দাও যে ছাগলের দুধ পান করে আমি আমার পিপাসা মিটাবো। তখনকার আরব জামানার একটা নীতি ছিল, নিয়ম ছিল এমন, প্রত্যেকটা ছাগলের রাখাল মালিক তার রাখালকে ডেকে বলে দিতেন, ও রাখাল শোনো, এমন কোন ব্যক্তি যদি তোমাদের কাছ থেকে দুগ্ধ পান করতে চায় যে মুসাফির, আমি মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য অনুমতি দেওয়া হয়ে গেল, তোমরা বিনা অনুমতি তাকে দুগ্ধ পান করানোর সুযোগ দিয়ে দিবা। কিন্তু আরবের মধ্যে এমন কিছু কাইষ্টা, কেন খাচ্চর কিপটা কিছু মালিক ছিল, যারা তাদের রাখালকে ছাগলের দুধ পান করার জন্য অনুমতি দিতেন না। আমিরুল মুমিনিন হযরতে ওমর যখন তার কাছে দুগ্ধ পান করার জন্য চাইলেন, ওই রাখাল ডাক দিয়া বলে, মুসাফির কে তুমি? তোমারে আমি চিনি না, এই ছাগলগুলো আমার না, এই ছাগলের দুগ্ধ তোমাকে আমি পান করানোর অনুমতি দিতে পারবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, রাখাল, তোমার মালিক যদি তোমারে দুগ্ধ পান করানোর জন্য অনুমতি না দিয়া থাকে, তাহলে আমি তোমাকে একটা অফার দেই, তুমি একটা বকরি, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। ওই বিক্রি করা বকরির দুগ্ধ আমি পান করে আমি আমার পিপাসা মিটাবো। ওই রাখাল ডাক দিয়া কয়, ও ভাই শোনো, ছাগল বিক্রি করার অনুমতিও আমাকে দেয় নাই। তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, যেহেতু দুগ্ধ পান করাইতে দিল না, ছাগলও বিক্রি করতে দিল না, তার ঈমানটা, তার আল্লাহকে কি পরিমাণ সে ভয় পায় এটার উপর একটা পরীক্ষা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে পরীক্ষা করে না। আপনি আপনার সন্তানকে 100 কোটি টাকা হাদিয়া দিবেন, এমনি দিবেন না পরীক্ষা করে দিবেন? কথা বলেন, এমনি দিবেন না পরীক্ষা করে দিবেন? এখন উমর চিন্তা করলো, যেহেতু সে দুগ্ধ পান করাইতে দিল না, ছাগলও বিক্রি করলো না, মালিকের আনুগত্য করে, তাহলে তার এটার উপর একটা পরীক্ষা হওয়া দরকার। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, রাখাল শোনো, এখানে তুমি আর আমি ছাড়া অন্য আর কেউ নাই। তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক সেটা জানতে পারবে না, তোমার মালিক সেটা বুঝতে পারবে না। তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আর টাকাটা তুমি নিয়ে নাও। আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে কেন একটা ছাগল কম, তুমি তোমার মালিককে বলবা একটা ছাগল জন্তু জানোয়ারে খেয়ে জঙ্গলে চলে গেছে। এই কথা যখন হযরত আমিরুল মুমিনিন উমর যখন রাখালকে বললেন, রাখাল ডাক দেখো, এখন তো শুনো, তুমি কি কথা বললা, কি কথাটা বললা? আমার মালিক জানবে না, আমার মালিক বুঝবেও না, কিন্তু আমার মালিকেরও একটা মালিক আছে, আমার মালিকেরও একটা খালেক আছে, আমার মালিকেরও একটা স্রষ্টা আছে। পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ সব কিছু দেখে। রাখাল ডাক দিয়া কয়, আমি খলিফা, এখন তো তুমি কি কথাটা বললা? আমি আমার মালিককে হাসরের ময়দানে কি জবাব দিব? এই ছাগলগুলো তো আমার কাছে আমানত। আমিরুল মুমিনিন যখন রাখালের জবান দিয়ে কথাটা শুনলেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, রাখাল, এই মিশরে মক্কা নগরীতে যদি খলিফা উমর না হইয়া তুমি হইতা, আল্লাহর কাছে আমার কাছে মনে হয় এটাই ভালো হইতো যে আমির
খলিফাতুল মুসলিমিন উমর না হইয়া যদি তুমি আমির হইতা, যে তোমার রাখালের এত আল্লাহর ভয় আর তোমার ঈমান এত মজবুত, তাহলে আমার কাছে মনে হয় আমির উমর না হইয়া তুমি হইলে ভালো হইতো। এই কথা যখন হযরত উমরকে বললেন, রাখাল তো উমরকে চিনে না, কারণ এখনকার জমানার মতো তখন তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না, না ছিল। এখন আপনি কারে দেখবেন? বিশ্বের সব থেকে বড় ধনীকেও যদি আপনি দেখতে চান, মাত্র 1 মিনিটের ব্যাপার, আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই সাথে সাথে তার ছবি চলে আসবে। শুধু ছবি আসবে তা না, সে কবে দুনিয়াতে আসছে, যদি মরে যায় কবে দুনিয়া থেকে চলে গেছে, কোন গ্রামে জন্মগ্রহণ করছে, কোন থানা, কোন জেলা, সব কিছু আসবে না আসবে না। কিন্তু রাখাল তো খলিফাতুল মুসলিমিন আমিরকে চিনে না। রাখাল ডাক দিয়া কয়, ও মুসাফির শুনো, আর একবার যদি তুমি এই কথা উচ্চারণ করেছো, আর একবার যদি তুমি এই কথা বলেছো, তোমার জিহ্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। কোথায় আমিরুল মুমিনিন হযরতে ওমর, আর কোথায় আমি রাখাল? মুসলমান ভাইরা রে, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর কোন সাধারণ মানুষ ছিলেন না, যার ব্যাপারে বলেন লাউ কানা বাদি নাবিয়্যাল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়ার জমিনে কোন নবী পাঠাইতেন, সেটা আল্লাহ হযরতে ওমরকে বানাইতেন। 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে, আশারে মুবাশশারার মধ্যে হযরতে ওমর একজন। এমন একজন দামি সাহাবী, এমন একজন দামি আমিরকে আমির না বানায়া আমাকে বানাইতে বলতেছো? খবরদার, আর একবার যদি এই কথা উচ্চারণ করো, তাহলে তোমার জিহ্বা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আমিরুল মুমিনিন আবার রাখালকে জড়ায় ধরলেন, রাখাল, এই জমানায়, উমরের জমানায় তোমার মতো ইমানদার রাখাল যদি থাকে, আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, যেই রাখাল তার অন্তরের মধ্যে আল্লাহর এই পরিমাণ ভয়, আল্লাহর রাসূলের এই পরিমাণ ভয়, আমিরের প্রতি এই পরিমাণ আনুগত্য, আমার বিশ্বাস হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, যেই জমানায় মুসলমানরা এই পরিমাণ আল্লাহকে ভয় করে, মুসলমানদেরকে অন্য কোনো কাফেরের বাচ্চা হারাতে পারবে না। আমার বিশ্বাস হয়ে গেছে, যেই জমানার রাখালের অন্তরের মধ্যে আল্লাহর এত ভয়, ওই জমানার মুসলমানদেরকে, ওই জমানার নারীদেরকে, ওই জমানার যুবকদেরকে ইহুদি বেঈমানেরা কোনোদিন হারাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়, এ মুসলমান, তারা যেমন আল্লাহকে ভয় করেছে, আমরাও যদি ওইভাবে আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমরা যদি ওইভাবে আল্লাহকে ভয় করতে পারি, আজও আমাদের সামনে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আজকেও যদি আমাদের অন্তরের মধ্যে এমন ভয় থাকে, তাহলে আমার আল্লাহকে নিয়ে আবুল সরকার কোনোদিন গালাগালি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই দেখছেন যে বাংলাদেশের একটা বাউল, নাম মহারাজ আবুল সরকার, আল্লাহকে নিয়ে কি পরিমাণ কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে। এই শব্দটা আমি আপনাদের সম্মুখে বলতেও আমার ভয় করে, এই শব্দটা আমি আপনাদের সম্মুখে বলতেই পারবো না। এমন একটা বাজে শব্দ, এমন একটা নোংরা শব্দ আল্লাহর শানে সে ব্যবহার করেছে, আল্লাহর শানে সে প্রয়োগ করেছে। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, পবিত্র কালামের সূরা নাসের অপব্যাখ্যা করেছে। আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি প্রত্যেক আয়াতের শেষে মানুষকে নাচতে বলছে। নাউজুবিল্লাহ কইবেন না? অথচ আমার এই মাদ্রাসার আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার প্রথম ছাত্রীকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে নাচ শব্দের অর্থ কি, এই বাচ্চাও বলবে নাচ শব্দের অর্থ মানুষ। আর এই বাউল পেশাবের থেকে নিকৃষ্ট চরম পর্যায়ের বেয়াদব আল্লাহর শানে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আজকের এই মাহফিল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আবুল সরকারের নামে যারা সাফাই খাবে, যে দলেরই হোক, আমরা তার পক্ষে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবকে বাংলার জমিনে ফাঁসি দিতে হবে। রাজি আছো মুসলমান?
এই বেয়াদবকে বাংলার জমিনে মানুষের সামনে ফাঁসি দিয়া একেবারে দেখাইতে হবে যে আল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি করে বাংলার মুসলমান তাদেরকে থাকতে দেয়। শুধু হ্যাংকাপ পরায়া কিছুদিন ঢুকায়া রাখলেন, পরে ছাইরা দিবেন, মুসলমান এটা মানবে না। হ্যাংকাপ পরায়া ভিতরে ঢুকায়া দিবেন, যদি সঠিক বিচার না করেন বাংলার তাওহীদি জনতা, আল্লাহর ভক্তরা, আল্লাহর আশিকেরা, নবীর প্রিয় উম্মতেরা তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার আল্লাহ আমার কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারের কাছে আল্লাহ সব থেকে প্রিয়, আল্লাহর চেয়ে প্রিয় আর কিছু হইতে পারে না। এই কারণে বুড়া বাবা না আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের জায়গা থাকবে, যে আল্লাহকে ভয় করবে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে কোনোদিন ওজনে কম দিতে পারে না, সে কোনোদিন খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না, সে কোনোদিন দুধের মধ্যে পানি মিশাইতে পারে, বচ্চা বাজারে ওজন কম দিতে পারে। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না, পৃথিবীর কোনো মানুষ সেটা যদিও বুঝে না, জানেন আর বুঝেন, জুড়ে বলেন তিনার নাম কি? হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, রাত যত গভীর হয়ে যাইত উনি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মাঠে ময়দানে নেমে যেতেন, মহল্লায় চলে যেতেন। বর্তমান সমাজে আমরা যারে নেতা মনে করি, সে আমার বাড়িতে আসে ততদিন, নির্বাচন থাকে যতদিন। নির্বাচন যখন কাছাকাছি আসে আমার নেতার মুলাকাত হয়, নির্বাচন যদি চলে যায় আমার নেতারে হারিকেল দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বাস্তব না অবাস্তব? এই কথাগুলো শুনলে কি আপনারা গুসা হন? বাস্তব। অথচ মুসলমানের শাসনকর্তা হযরত ওমর, অর্ধ পৃথিবী শাসন করেন ওমর। রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। স্ত্রী জিজ্ঞাসা করে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, কেন আপনি ঘুমান না? কেন আপনি কান্না করেন? কেন আপনি কান্না করেন? কান্না করতে করতে চোখের দুই দিক দিয়ে কালো দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওমর আপনি হলেন আমাদের প্রেসিডেন্ট, আপনার চোখের এখানে দাগ, এটা দেখতে খারাপ লাগে। আপনি যদি একবার অনুমতি দেন আপনার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আনবো, ওষুধ কিনে এনে যদি এখানে লাগায় দেই এই দাগটা চলে যাবে। ওমর ডাক দেয়া কয়, নবীর সাহাবী শুনো, আমি উমরের এমন কোনো আমল নাই, এমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে উমর আল্লাহর দরবারে আসতো তো কি নিয়ে আসতো, আমি উমর আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো, আল্লাহ এমন কোনো কিছুই আপনার দরবারে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আপনার ভয়ে আমার চোখ দিয়া ঝরঝর করে 24 ঘন্টায় পানি পড়তো। তাকায় দেখেন আমার চোখ দুইটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবা শুনো, আল্লাহর দরবারে আমি এটা নিয়ে দাঁড়াবো। এত দামি সাহাবী, এত জালিলুল কদর সাহাবী, রাতের বেলা ঘুমায় না, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য সবার বাড়ির দরজার সামনে গিয়া ওমর কানটা লাগায় রাখে। হযরতে ওমর একদিন ঘুরতে মদিনার এক প্রান্তে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ওমর মসজিদে আসার জন্য মদিনা থেকে এক প্রান্ত থেকে যখন রওনা করলেন, দূর থেকে তাকায় দেখলেন একটা ঝুপড়ি ঘর। এই ঝুপড়ি ঘরের মধ্যে মিটি মিটি আলোতে আলো জ্বলতেছে। হযরতে ওমর ওই ঘরের দরজার সামনে, ওই ঘরের পাশে কানটা লাগায়া শুনতেছেন ভিতরে কি আলোচনা হইতেছে। দেখেন আবার আপনিও কোন বাড়ির দরজার সামনে কান লাগায় থাকেন না যে ভিতরে কি হইতেছে। এটার শরীয়তের অনুমতি হলো যে যারা দেশ পরিচালনা করে, যারা গভর্নর, যারা আমির, তাদের জন্য এটা অনুমতি আছে যে তারা এটা শুনতে পারবে এবং
তারা যেই সমস্ত লোকদেরকে অর্ডার অনুমতি দিবে, সে যদি না পারে তার যে লোক আছে এই লোকদেরকে তারা অর্ডার দিলে তারা শুনতে পারবে, অন্য কেউ আমাদের জন্য শোনা বৈধতা। হযরত ওমর কানটা লাগায়া শুনতেছে দুইজন মহিলার আওয়াজ। মা তার সন্তানকে ডেকে বলতেছে, ও সন্তান, ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিয়েছে, তুমি তোমার ছাগলটাকে দুগ্ধ পান করাও এবং ওই দুধের সাথে পানি মিশাও। দরিদ্র মানুষ, অভাব অনটন আমাদের ঘরে, দুধটা যদি একটু বেশি হয় তাহলে আমরা সেটা বাজারের মধ্যে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবো। যে দুধটা যদি একটু বেশি হয় তো কিছু টাকা উপার্জন করে সেটা আমরা বিক্রি করে কিছু সম্পদের ভাগীদার হইতে পারবো। মা যখন তার সন্তানকে এই কথা বললেন, ওই মেয়েটা তার মাকে ডেকে বললেন, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশানো এটা নিষেধ করে দিয়েছেন, না জায়েজ কাজ, গুনাহের কাজ। মা ডেকে বলেন, সন্তান, আমিরুল মুমিনিন তো তুমি যে দুধের মধ্যে পানি দিবা এটা দেখে না। সন্তান এবার ডাক দেয়া কয়, মা আমিরুল মুমিনিন ওমর দেখে না, তুমি ছাড়া আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমরা ছাড়াও একজন জানে। চিল্লায় বলেন তিনার নাম কি? আরো জোরে বলেন তিনার নাম কি? ওই সন্তান ডাক দেয়া কয়, আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ আমারে দেখে। এই কথা, এই উত্তর যখন মাকে জানায় দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলা লোক পাঠাইলেন, মহিলার মেয়েকে ধরে নিয়ে আসো। মহিলার অন্তরের মধ্যে ভয়, রাতে যেই কথা বলছি না জানি ওমর কোনোভাবে জেনে ফেলছে, না জানি ওমর কোনোভাবে জেনে ফেলে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা তাদের সামনে বর্ণনা করে বললেন, মা যে ঘরের মধ্যে এত তাকওয়াবান একটা মেয়ে আছে, আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে বিবাহ করাইতে চাই। আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমি চাই পুত্রবধূ হিসাবে। কারণ আমি শুনেছি আপনি গুনাহের কাজের জন্য আপনার মেয়েকে বলেছেন, কিন্তু আপনার মেয়ে দুধের মধ্যে পানি দেয় নাই, এমন একজন তাকওয়াবান মেয়ে আমার দরকার আছে, আমার মেয়েরকে পুত্রবধূ হিসাবে চাই। সুবহানাল্লাহ। ওই সময় যারা আল্লাহকে ভয় করত, তাকওয়া যাদের মধ্যে ছিল তাদের দাম ছিল। বর্তমানে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া নাই, তাকওয়াবান ব্যক্তির দামও নাই। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমরা তাকওয়া অর্জন করা আমাদের দরকার আছে না নাই? এ কারণে মুসলমান দুইটা গুণ বলছিলাম, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। একটা গুণ হলো তাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। 2টা গুণের কারণে সব থেকে বেশি আমার উম্মত জান্নাতে যাবে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ও হুসনুল খুলুক, আরেকটা হলো উত্তম চরিত্র। আল্লাহ রাসূল আবার বলেন, উম্মত জানো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। 2টা গুণের জন্য আমার উম্মত সব থেকে বেশি জাহান্নামে যাবে। আল আজওয়াফান, 2টি গহ্বর, আল ফাহমু ওয়াল ফরজ, একটা হলো তার মুখ, আরেকটা হলো তার লজ্জাস্থান। বর্তমান জমানায় আমরা দেখতে পাই মুখেরও কোনো সঠিক ব্যবহার নাই, লজ্জাস্থানেরও কোনো সঠিক ব্যবহার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমার বাবারা, এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বুঝলাম, আমরা যেটা শিখলাম, সেটা হলো 2টা গুণ আমি যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। এই 2টা পুরস্কার আমরা মুখস্থ করব। একটা হলো আমার মধ্যে যত খারাপ গুণগুলো আছেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে এই গুণগুলোকে ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পিছনের সমস্ত গুণ, সমস্ত গুনাহগুলো
আল্লাহ তাআলা মাফ করে দিয়া ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাই চলে আসছে, আমি আপনাদের সকলের সামনে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের এই পথে আমাকে এবং যারা আছেন সকলকে কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।